আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে কথা বলে যে মিথ্যাচার করে সে অনর্গল মিথ্যাচার করে। একটা মিথ্যাকে ঢাকতে গেলে লক্ষ কোটি হাজার কোটি মিথ্যাচার করার দরকার হয়। আসিম নজরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। উনি ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা আমাদের মতো লোকজন যদি একটা বিষয় না জেনে কথা বলে সেটা মেনে নেওয়া যায়, যে ওনারা জানে না, বোঝে না, বা হুমসিকালি বলছেন যে চায়ের দোকানের পলিটিশিয়ান এ কারণে বলছে। কিন্তু ওনার মতো একজন ব্যক্তিত্ব, যিনি বর্তমান সময়ের আইন উপদেষ্টা এবং সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক, আবার পিএইচডি করা। তো উনি যদি এইসব মিথ্যা কথা বলেন, উনি যদি এসব মিথ্যাচার প্রচার করেন, কারণ ওনার মনে হয় খেয়াল নেই, উনি যে সময় পড়ালেখাটা করছিলেন ওই সময় আসলে ইন্টারনেট বা ডিজিটাল এসবগুলো হয়তো বা পাবলিক এত বুঝতো না। এখন উনি হয়তো বা ওই ব্যাকডেটেড আমলে আসেন, এ কারণে হয়তো বা বোঝেন না যে একটা কথা বললে সেটা ঘাটাঘাটি করার জন্য কত হাজার লোক ওত পেতে, লক্ষ লক্ষ লোক ওত পেতে বসে আছে। যে আসিম নজরুল স্যারের সেই 26 লক্ষ শ্রমিক নিয়ে যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের মতো উনি আবারও মিথ্যাচার করেছেন। উনি বলেছেন হাসিনাকে ফেরত না দিলে, ভারত যদি ফেরত না দেয় যে তাহলে তারা প্রত্যার্পণ চুক্তি ভাঙবে। আবার কি বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি, উনি এটুকু হয়তো বা জানেন কি না জানেন না আমি জানি না, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এগেনস্টে কোনো মামলা ইন্টারপোল গ্রহণ করে না। এইটা হয়তো বা ওনার জানা আছে কি না, উনি এই বিষয়ে পড়ালেখা ভেতরে ঢুকে করেছেন কি না, বা ওর ওই নিয়মকানুন কারণ প্রত্যেক রাত দিন সমান করে উনি কাজ করেন, তো হয়তো বা ইন্টারপোলের নিয়মকানুন ওনার পড়ার বা দেখার সময় নেই, এরকম হতে পারে আমাদের। কারণ ইন্টারপোলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করে না। ইতিপূর্বে শেখ হাসিনার আমলে 21শে আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতির মামলা, এইসব মামলায় আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বা এগেনস্টে 3বার ইন্টারপোলের কাছে অনুরোধ করা হয়। এতে করে ইন্টারপোল খেপে গিয়েছিল এবং বলছিল ভবিষ্যতের জন্য এই ধরনের রিকোয়েস্ট বা আবেদন আর না করা হয়। এবং ইন্টারপোলে শেখ হাসিনাকে নিয়ম রেড অ্যালার্ট জারি করেছে, এটা যখন বলছে তখন ঘেঁটে দেখা গিয়েছে সেখানে কোনো মহিলাদের বিরুদ্ধে, শেখ হাসিনা তো দূরের কথা, মহিলাদের বিরুদ্ধেই কোনো ইন্টারপোলে কোনো রেড অ্যালার্ট জারি নেই। এরকম। এরবারে উনি বলছেন যে হাসিনাকে ফেরত না দিলে প্রত্যার্পণ চুক্তি ভাঙবে ভারত। এখন কথা হলো উনি প্রত্যার্পণ চুক্তির সবটুকু পড়ছেন কিনা আমার 100% সন্দেহ আছে। কেননা প্রত্যার্পণ চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের হলে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত আলাদা হবে, এটা স্পষ্ট আছে। প্রত্যার্পণ চুক্তি কি অফেন্সিভ, যারা অফেন্স করে যাবে এদেশ থেকে, খুন বা ফৌজদারি মামলার আদালত থেকে সাজাপ্রাপ্ত ওই দেশে যে আটকায় গেছে, ওই দেশে ভারতে যে অফেন্স করছে, অন্যায় করছে, ওই দেশে যে আটকায় গেছে তাকে ফেরত চাইলে ফেরত দিবে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ওই যে ফাঁকফোকরটা রাখছে, সেখানে ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা ভারতের একান্ত ব্যক্তিগত বিষয়। এই যে উনি একজন আইন উপদেষ্টা, এখন যে যুগ এগিয়েছে, এখন যে নেট ইন্টারনেট সব কিছুতে সব ইনফরমেশন পাওয়া যায়, যে আগের মতো না যে ইনফরমেশন শুধু ওনার কাছে আছে, উনি পড়ে মোড়ে দেখছে, উনি বুঝছে, যে উনি বুঝে ওনার মতো বলছে, আর কারোর কাছে কোনো তথ্য নেই। বা আমরা তথ্য পাইতে হলে আবার বিভিন্ন স্থানে যে খুঁজে খুঁজে দেখতে হবে। এখন তো নেটে সার্চ করলে যখন তখন পাওয়া যায়। তো দুর্ভাগ্য হলো সত্য যে এরকম একজন মিথ্যাচারকারী ব্যক্তির কীভাবে আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এবং আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কাছ থেকে এরকমটা আশা করিনি। আর আমি একটা কথা বলে যে স্পষ্ট করে সত্যি করে বলে দিলেই তো হয় যে রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে
ইন্টারপোল কোনো অভিযোগ গ্রহণ করে না, তাহলে উনার কি লোকে খেয়ে নিত না মেরে ফেলতো? কারণ যেটা ন্যায় না সেখানে সেটা তো না বললেই উনি সত্যাচার হয়ে যায়, বা সত্য কথা বললেই তো মানুষ একসময় বুঝে যায় এটা সম্ভব না, ধরুন এই ধরনের ডিমান্ড তারা না করি। ইভেন কখনো কি এভাবে সম্ভব হয়েছে কাউকে ফেরত নিয়ে আসা? কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পৃথিবীর কোথাও থেকে ফেরত নিয়ে এসেছে এরকম কোনো দলিল আছে? দুর্ভাগ্য হলেও সত্য যে যে মানুষ বোঝে না কেন, এটাই বোঝে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।